হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ধাবা স্টাইলে ডাল ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর বেসিক মশলা যেগুলো আমরা রোজ দিন ব্যবহার করি সেই সব মশলা দিয়েই বানিয়েছি। বাড়িতে তো কেউ বিশ্বাসই করছে না যে এটা বাইরের থেকে কেনা নয়, বাড়িতে বানিয়েছি। তো আমার এই রেসিপিটা অবশ্যই একবার দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এত সব করার জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। এই রকম রেসিপি আপনারাও বানিয়েছেন, কিন্তু আমি একটু খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি। আপনাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা কেমন করে বানালাম সেটা একবার দেখে নিই। রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি 1.5 কাপ ছোলার ডাল আর 1/2 কাপ নিয়েছি অড়হরের ডাল। খুব ভালো করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে কুকারের মধ্যে এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি। পুরো ডালগুলো নিয়ে নিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর বড় এলাচ আর দারচিনি দিয়ে এটাকে এখন আমি 5 সিটি অবধি এটাকে সিদ্ধ করব। কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 4 চামচের মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ হিং। এইবারে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেইটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আগে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটার নুনটা দিয়ে দেখুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজাও হয়ে গেল। এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্তগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সমস্ত মশলাটা যেন কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। সাথেই দিয়ে দিলাম আমি একটা টমেটো। কষাতে এতটাই কষাবো যাতে টমেটোটা একদম গলে যায়। তো দরকার হলে একটু জল দিয়েও কষিয়ে নেব। দেখুন পুরো টমেটোটা একদম গলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম। যদি যে বাচ্চারা ঝাল খেতে না পারে তাদের জন্য তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেই ভালো। সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ চানা মশলা। এবার একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ চানা মশলা দিয়ে কষিয়ে নেব। আমরা কিন্তু এই রকম ডাল ফ্রাই খেতে সকলেই পছন্দ করি, এমনকি আমরা রেস্টুরেন্ট থেকে আনিয়েও খাই। তো আনাবার জায়গায় যদি সেই রকমই আমরা বানিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কী? এই রকমভাবে একবার বানিয়ে নিলাম। তো দিয়ে দিলাম একটুখানি চিনি, এতে মিষ্টি হবে না, কিন্তু সমস্ত কিছুর টক ঝাল নুন এইসবের ব্যালেন্সটা ঠিক থাকবে। ছোলার ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে, আর যেটুকু একটুখানি গোটা রয়েছে এটা হাতা দিয়ে ম্যাশ করলেই গলে যাবে। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে খুব ভালো করে এখন মশলার সাথে এটাকে মিলিয়ে নেব। খুব ভালো করে মিলিয়ে নিলাম, আর খুন্তি দিয়ে একটু করে ম্যাশ করলাম। এবার এটাকে হাতা দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম গলে গেছে। আর এইটা এতটাই গাঢ় রাখবো না, কিছুটা এখন জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব, সেই জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা যদি পরে খাওয়া হয় তাহলে কিন্তু এই রকমটাই ঠিক, আর যদি আপনি সাথে সাথে খান তাহলে একটু আরও গাঢ় রাখতে হবে। তো আমি এই রকমই এটাকে রাখবো। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। ধাবাতে এর মধ্যে আরেকটা ছক দেয়, কিন্তু আমার এমনিতেই অনেকটা স্পাইসি আছে, আর এটা ছক দেওয়ার দরকার নেই, একদম ঘরের খাবার। এবারে এটাকে আমি সার্ভ করছি। তো বোলেরটা একদম ঘরোয়া স্টাইলের, আর আমি যে প্লেটে যেটা সার্ভ করছি সেটা হচ্ছে ধাবা স্টাইলে। ধাবাতে এরকমই দেয়, তাই না? তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই ডাল ফ্রাই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমাদের তো সকলেরই ভালো লেগেছে। আজকে তো আমরা এটা রুটি দিয়েই খাবো। এইটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই খাওয়া যায়। আপনাদের চয়েস, আপনারা কি দিয়ে খাবেন।
আর এই রকম রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এক একজনের হাতের রান্না এক এক রকমের টেস্ট হয়, তো এই রকম করে সহজভাবে একবার বানিয়ে দেখুন না। এই রকম রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।